একজন রোজাদার পেয়ে গেলে আমগো দাওয়াত আজকে পুরা হয়ে গেছে ঠিক আছে খেলনা বাকি না তুমি মাথা দেখে একজন বরিছে ওই যে একজন দেখায় যদি রোজাদার হয়ে থাকে দাওয়াতটা দিয়া চালু করে বাইজম কা আই কাজ আছে বাড়িতে আজকে বাকি না তাড়াতাড়ি বাসালা বাজারে যাওয়া লাগবো বাজার যাবো কে মামু আর বাজার করবার যাবো বাজারে ব্যাগ নিল না ব্যাগ জানি মু বেটা বাজারে কি 10 টাকা ব্যাগের কিনবে ব্যাগের কি অভাব পড়ছে আয় চালু করে মামু বাজারে যাইবা কে এই রাম ছাগল জানি বাজার মাসে কে লেগে যায় বাজার করবার যায় কেন কি হাঁচা সালাদ করবার যায় নাকি না তো বাজারে কি কিনবা আর বাজার তো মাছ মাংস কিনবার লিগা মামু হ্যাঁ। হঠাৎ তো মাছ মাংস কে আরে মাছ মাংস ভোর রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি রে ভাগিনা খাঁটি 5 জন রোজাদার রে যদি আমি আজকে ইফতার করাই এই রাত্রে খাবার দেই প্রচুর খালি সোয়াব রে ভাগিনা মামু আমি বুঝতে পারছি তুমি তো রোজা থাকোই না তুমি রোজাদার ব্যক্তির ইফতার করাইয়া ওই ব্যক্তির সওয়াব তুমি একলাই নিতে চাইতাছো মামু ও মামু এত বেশি বুঝছ কে ওই আর রোজাদার ব্যক্তির সব কি কোনো সব নেওয়া যায় আমি ওই রোজাদার রে খাওয়াইয়া আমি একটু উর্ফি রোজার সব ইনকাম করবার চাইছিলাম মামু এবার বুঝছি আর তোর একটা কথা কই আমরা যে রোজা থাকি না এই কথা যে দুনিয়ার কেউ না জানে মুসল্লিরা যাইব মুন্সি সহ তারাও যেন না জানে যে আমরা কি বাড়ির মধ্যে কেউ রোজাদার না শোন তোর একটা কথা কই তোর তো মুখে বেরেক নাই এরকম যে বেরেক ছাড়া তোর না দেখি হ্যাঁ একবার ঠিক এইভাবে থাকবি চল বড় একটা মাছ কিনবো পরে আইনা হুজুর রে মাছের মাথাটা দিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই রোজা টোজা রাখেন তো আমি রোজা রাখি না মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি একটা রোজাও কাজা করি না মামু পাইছি খাঁটি রোজাদার ভাই না পাইছি আসলে ভাই আজকে সন্ধ্যাবেলা আপনার ইফতারে দাওয়াত রইল আমার বাসায় তাহলে ভাই মাগরিব আজানের আগে আগে যায়েন গা আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আমি সন্ধ্যাকালে যাই আচ্ছা আচ্ছা মামু ও তো ভাগিনা ঠিকই তো কইছস রে এই তো রোজাদারের ভিতরে খুঁত আছে ভাই আপনার রোজা হালকা হয়ে গেছে আপনার দাওয়াত থেকে বাতিল করা হলো আমার রোজা হালকা হয়েছে মানে আমি তো বুঝলাম না ভাই এ বুঝো নাই ওই যে থুতর মধ্যে রক্ত থাকলে যে রোজা হালকা হয়ে জানো না আপনাকে মুখে প্রথমে শুনলাম স্যাপের সাথে রক্ত পড়লে রোজা হালকা হয় এই হাদিস আপনারা কই পেয়েছেন আমাকে হাদিস শিখেন না আমি ছোটবেলা বক্তব্য পড়ছি প্রত্যেকদিন হুজুরে 2 পাতা করে সবক দিতাম আমি সিপারা আপনি কি জানেন আর যদি বারে বারে হুজুর চেঞ্জ না হইতো আমি এতদিন পুরা 30 পারা কোরআন হাফেজ থাকতাম ভাই যাওয়ার হয়েছে আমার দাওয়াতের তো বাতিল করি না এই রমজান মাসে আমি একটা দাওয়াতেই পাইছি যেহেতু আপনারা বলছেন আমার রোজা হালকা হয়েছে আমি আপনার বাসায় হালকা করে খাবো ভাই না এই রোজাদারের মধ্যে খুব দরকার আছে ভাগি না এই রোজাদার আমাদের দরকার নাই আমরা খাঁটি রোজাদার নেমু ঠিক আছে লওয়া জায়গা না সারাদিন থুথু ফলাইলাম একটু রক্ত পড়লো না অগোদা রাইছি পরে রক্ত পড়লো দেই রক্ত পড়ে না তুই যা দাওয়াতেই পাইলাম না আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার বাড়িতে আমরা যাইতে লেছিলাম আজকে সন্ধ্যার সময় ইফতারের দাওয়াত হইলো আমার বাড়িতে আপনার ঠিক আছে, তবে নামাজ পড়ো তোমরা, রোজা রাখো। আমি আবার বেরোজদারের বাসায় দাওয়াত টাওয়াত খাই না। মামু হুজুর বলে বেরোজদার বাড়ি দাওয়াত খায় না তাইলে মামু তোমাকে করতে যাইবো না তাহলে মাছের মাথাটা মামু আমি খামু আস্তাগফিরুল্লাহ, তার মানে তোমরা বেরোজদার? সি 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 সি। হুজুর আমরা সবাই রোজা রাখি আমগো বাড়ির সবাই 30টা রোজা করে হুজুর হুজুর বাজারে যে বড় একটা মাছ আনছি এত বড় একটা তার মাথা হইছে হুজুর যেসম দিকে এই ও দেখছে দেখার পরে দিকে প্ল্যান করতেছে কেমনে ওই মাছের মাথাটা খাইবো হুজুর ওরা খাইতাম জানি কোনকার তুমি চিন্তা করো না, মাছের মাথাটা তোমরা সবাই মিলে ভাগ করে খাবো নে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভাগ করে খাওয়ার মধ্যে বরকত আছে। হুজুর তাইলে এই যে আমগো কিছু লোক দাওয়াত দেওয়ার বাকি আছে তাহলে হুজুর আপনি যান আমরা লোকটি বইলে আসি কিন্তু সময় তো হইতাছে তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রে আমাদের খিদা লাগছে কি যে করি এই ভাত নাই এই আমার ভাত রান্না এই যে পান্তা ভাত রাখছে রে এই আমার একটু করে দুগা ভাত রান্না রাখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত খিদা লাগছে আমি পান্তা ভাজি খাই আর কি করার আছে
ভাই এটা কি রোজা খাইতেছি তারপর খাই রজব ভাই ও রজব ভাই গাইতেছেন নাকি রজব ভাই ও রজব ভাই গাইতেছেন নাকি শব্দ শব্দ নাই ভাই টিকে ভাই ভাই না টিকে নাই হাউ গেছে ইয়ো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই। রজব ভাই জি ভাই। আজকে সন্ধ্যার সময় আমার বাসায় ইফতারের দাওয়াত রইল আপনার কবুল ভাই তাইলে গেলাম যাই না ইনশাআল্লাহ মামু জিগাইবে না রোজা রাখছে কি না হেই, আমি কি মানুষ কম চিনি রে তোর সে কম চিনি মানুষ আমি দেখ না দেখতেই পুরো লাস্টে রোজাদারের মতো লাগতেছে আচ্ছা ভাই আসেন কিন্তু আচ্ছা ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। ভাগ্যিস এই সব ভাত খাইয়ে ফেলাই নাই কে যদি সব ভাত খাইলাম দাওয়াতে যাই কি খাইতাম যাই ভালো বেশি আজকে অনেক গরম পড়ছে আমার রোজায় ধরা হবে না, আমি একটু জিরা লই। মামু এর একটা বুড়া মানুষ আছে দাওয়াত দিতা না হেই, বুড়ো মানুষ রোজা থাকে তাও ঠিক জিগাই দাও বুড়ো মানুষ এদি এমনি জান চলে না যে রোজা থাকবো আচ্ছা তুই যেহেতু কইছস তুই জিজ্ঞাসা করে দেখি রোজা থাকে কিনা চাচা আমরা কি চাচা রোজা থাকেন কি কো বাবা 70 বছর ধরে রোজা থাই একটা রোজাও কাজা করি নাই। ভাগিনা তে তো রোজাদার ভালো রোজাদার পাইছি দাও 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 চাচা আজকে মাগরিবের সময় আমার বাসায় ইফতারের দাওয়াত রইল আপনার আপনি এখানে আসবেন কিন্তু হ্যাঁ আচ্ছা ও মামু বমি করে দিছে আবার তো খুদ ধরা বললো এই রোজাদারের কাছে এই রোজাদারের তো দাওয়াত দেওয়া যাবে না মুরব্বী আপনার দাওয়াত করে যাবো না আপনি বমি করে ফেলেছেন আপনার রোজা হালকা হয়ে গেছে কি কো ভাতিজা হ্যাঁ দাদু আপনি বমি করছেন রোজা হালকা গেছে গা লোক বেহুলা সময় নষ্ট হলো। মামু আর একজন রোজাদার পেয়ে গেলে আমগো দাওয়াত আজকে পুরা হয়ে গেছে ঠিক আছে খেলনা বাকি তুমি মাথা দিয়ে কেন বলিছে ওই যে একটু দেখা যদি রোজাদার হয়ে থাকে দাওয়াত দিয়ে চালু করে বাইজুম খাও আমি কাজ করতে পারি কি আজকে কবে যে রমজান মাস যাইবো এই লুকা লুকা বিড়ি খাইতে আর ভালো লাগে না মানুষের যন্ত্রণায় এই জঙ্গলের ভিতরে আইছি এইসে কেউ আয় নাকি ওরে বাবা বুঝবে বাকিরা হাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এই জায়গায় কি করতেছেন আপনি ভাই রোজা রাখছি তো এই গরমে গাছের ছায়ায় বৈশা একটু তসবিহ জপতেছি ভাই ভাই আজকের সন্ধ্যার সময় ইফতারের দাওয়াত রইলো আমার বাড়িতে আপনি কিন্তু আসবেন হ্যাঁ, অবশ্যই অবশ্যই যাই অবশ্যই কুল্লিন আপছেন জালিকাতুল মাও মামু কি সুন্দর করে একটা সুরা করতেছে আচ্ছা ভাই আইসেন কিন্তু হ্যাঁ, পাক্কা বুঝি পাক্কা রোজাদার পাইছি আয় 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 বাংলার মতোই তো দেখা যাইতাছে। এই বাংলা এই বাংলা হুজুর আসতেছি এই ভাই চাল করে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দাওয়াতের কাজ সম্পূর্ণ হয়েছে? হুজুর এই পড়াই শেষের দিকে হুজুর কি বলো বিকাল গড়াই গেল এখনো দাওয়াতের কাজ শেষ হয় নাই? হুজুর সঠিক রোজাদার পাওয়া বড় খুব কষ্ট যে কটা রোজাদার দাও পাইছি এর মধ্যে বেশিরভাগই খুদ ধরা রোজাদার বলো কি খুদ ধরা রোজাদার এটা আবার কি? হুজুর একজনের দাওয়াত দিছি সকালবেলা তিনি দেখলাম থুতু বানাইছে থুতুর সাথে রক্ত আসছে আচ্ছা এই কিছুক্ষণ আগে এক মুরব্বীর দাওয়াত দিছি মুরব্বী হালকা দেখলাম হালকা বমি করলো আচ্ছা কি করবো এই খুদ ধরা রোজাদার আমাদের দাওয়াত দিবার পাইছি না হুজুর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমরা এটা কি করছো? থুতুর সাথে একটুখানি রক্ত বের হইলে হালকা পাতলা বমি হইলে রোজা ভাগে না তো। হ্যাঁ মামু তাই নাকি হুজুর হ্যাঁ তো আমরা ভুল করলাম করলাম। হুজুর ছোটবেলা যে বাপ মাই কইছে যে যে যদি সেবের সাথে রক্ত আসে কিংবা বমি করে তাহলে তো বলে রোজা থাকে না রোজা বলে নষ্ট হয়ে যায় আরে না শোনো রোজা ভঙ্গের বড় বড় কারণের মধ্যে 4টা কারণ আছে। একটা কারণ হইলো দিনের বেলায় ইচ্ছাকৃত ভাবে যে কোনো কিছু খাওয়া ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। কোনো কিছু পানাহার করলে চা পান ধূমপান করলে ঠিক আছে এই জাতীয় পানি পান করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে দিনের বেলা হোক বা রোজায় রাখা অবস্থায় কেউ যদি সহবাস করে ঠিক আছে মেলামেশা করে তাহলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস জেনে রাখো হস্তমৈথুন্য আছে না
সেটা করলেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। এগুলো হলো বড় বড় কারণের মধ্যে 4টা কারণ আরো আছে, ঠিক আছে? যেমন এই অল্প স্বল্প বমি হইলে রোজা ভাঙে না, কিন্তু মুখ ভৈরা যদি বমি হয়, অনেক বেশি যদি রক্তপাত হয়, তাহলেও ভাঙতে পারে রোজা। অনেক কারণ আছে, এগুলাই হলো আসল কারণ। জি হুজুর, আগে তো জানতাম না হুজুর, ঠিক আছে এখন জানলাম, এটা আমাদের মনে থাকবো। হুজুর তাহলে তো আমরা মারাত্মক ভুল করে ফেলাইছি, আমরা তো সেই 2টা লোকের দাওয়াত ফিরিয়ে নিছি বাকি না। এখন আমরা যাইয়া ওই 2টা লোকের জানতে পারে খুঁজ যাই না, আমগো বাসায় নিয়ে যা হ্যাঁ। ইফতার করে পরে আমরা শান্তি পাইমু। হ্যাঁ। দর্শক হ্যাঁ। আপনাদেরকেও দাওয়াত রইলো ঠিক, কিন্তু রোজা ছাড়া গেলে মায়ের না। হ্যাঁ। বাকি হাতে- হ্যাঁ। রোজা রাখে আইসেন, সাবস্ক্রাইবার কিন্তু কইরা দিয়েন।